সুস্থতা আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। কারণ অসুস্থ কখন আল্লাহ কিভাবে করে দেয় এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। আর বিশেষ করে ফ্যামিলিতে কেউ অসুস্থ হলে কিন্তু কোনো কাজে মন বসে না। তো আজকেও আমার সাথে আমাদের বাসায় একজন অসুস্থ হয়েছে। তো সবটাই বলবো কে অসুস্থ হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমি আজকে বরাবরই রান্না দিয়ে ব্লগটা শুরু করতেছি। কারণ বাসা সকালে ঘুম থেকে ওঠার পরে আমার শাশুড়ি মা অনেকটা অসুস্থ হয়ে গেছে। উনি অসুস্থ বলতে কি প্রায় সময় ওনার শরীর খারাপ হয়ে যায় আর কি। তো আজকে সকাল থেকেই শুরু হয়ে গেল। তো ঘুম থেকে উঠেই ওনার এই অবস্থা দেখে কিন্তু অনেকটা খারাপ লাগছে। কারণ যে মানুষটা সব সময় হাঁটাচলা করে, তারপরে টুকটাক অনেক কিছুই করে আমার সাথে সাথে, তো এই মানুষটা যখন বিছানায় পড়ে গেছে আমার কিন্তু অনেকটা খারাপ লাগছে। তো উনি আর হাঁটাচলা করতে পারতেছিল না। তো আমি ওনার হয়ে অনেক কিছুই করলাম, কিন্তু মনটা জানি কিরকম কিরকম লাগতেছিল। কারণ মুরব্বী মানুষ, তো মুরব্বী মানুষ যখন অসুস্থ হয় কিন্তু তখন কিন্তু আর ঘরের কোনো কাজে মন বসে না। তো আমি শর্টকাট রান্না করছি আজকে। তো রান্না করলাম, তো দেখাই দিলাম। কারণ যখন অসুস্থ হয় তখন কিন্তু মন মানসিকতা ভালো থাকে না। আর আর হচ্ছে রোগীর সেবা যত্ন করা লাগে। তো সবকিছু সামলাই উঠতে কিন্তু অনেকটা টাফ, হিমশিম খেয়ে যায় আমি। তো এই জন্য আজকে শর্টকাট রান্না বান্না করলাম। তো রান্না বান্না শেষ করার পরে এখন এর ফাঁকে দিয়া তুসিফকে একটু পড়তে বসাইছি। তারপরে টুকটাক যা কাজ আছে সংসারে সবই করতেছি। কিন্তু কিন্তু শুলটা মনের মধ্যে কোনো শান্তি নেই। কারণ ঘরের মধ্যে আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে। তো আমার শাশুড়ি অসুস্থ হইলে কিন্তু আমি একদম হতাশ হয়ে যাই। কারণ সারাক্ষণ উনি আর আমি সারাক্ষণ ঘরের কাজ সামলাই। তো উনি অসুস্থ হয়ে গেলে কিন্তু আমার উপর চাপটা বেশি পড়ে যায়, কারণ ওনার ভাগের কাজটা আমার করার লাগে। তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হতে পারে। আর উনি সুস্থ হয়ে আসলে কিন্তু আমি অনেকটা রিল্যাক্স পাই। কারণ উনি অনেক কাজে আমাকে হেল্প করে। হেল্প বলতে কি উনি থাকলেই মনে করেন একটা নিজের একটা কাজের উৎসাহ পাই আমি। তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো উনি প্রায় সময় অসুস্থ হয়ে যায় এখন ইদানিং। তো রান্না বান্না কাজ শেষ করার পরে ঘর গোছানোর কাজ শেষ। তো আরেক রুমে এসে দেখি আমার বিড়ালটাকে খুঁজতেছিলাম। তো বিড়ালটা কিন্তু খুঁজে পাইতেছিলাম না। তখন বারান্দায় এসে দেখি যে উনি আরামসে রোদ পায়া ঘুমাইতেছে আর কি। তো বিড়ালটা একটু এরকমই হয়, আরাম প্রিয় হয়। উনি রোদ পেয়ে একদম ঘুমাই গেছে আজকে। তো আমি কিন্তু এর মধ্যে দিয়া তুসিফকে ভাত খাওয়াই ফেলছি। এখন আমরা প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো আজকে দিয়াকে স্কুলেও পাঠাই নাই, কোচিংও পাঠাই নাই। তাই ভাবলাম যে একটু প্রাইভেটে পড়াই আসি। এখন আমার শাশুড়িকে ঘুম পাড়াই দিয়ে আসি, প্রাইভেটে চলে গেছিলাম। তো এদিকে আমি বাসায় আসার পরে ওদেরকে হালকা নাস্তা করাইছি বিকেলের। আর এদিকে ওদেরকে পড়তে বসাই দিচ্ছি। এটা তো আমার ঢিলে রুটিনই, ওদেরকে পড়তে বসানো। সন্ধ্যার পরে একটু ওদেরকে সময় দিতে পারি, কারণ সারাক্ষণ তো কাজে ব্যস্ত থাকি। সকালেও পড়তে বসাই ঠিকই, কিন্তু আমি বসে ওদেরকে পড়াইতে পারি না, দৌড়াদৌড়ি থাকে। তো পড়াশোনা শেষ করার পরে ওরা একটু খেলে নিছিল। আর এদিকে আমার খাবার সময় হয়ে গেছে। তো আমার ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।